হ্যালো এভরিবডি। সো আজকে যে জিনিসটা করব সেটা হলো কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন। টাইট্রেশন সম্বন্ধে অনেকেরই তোমাদের আইডিয়া আছে। সো আজকে যেহেতু আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার নিয়ে এগোচ্ছি, তো সেখানে আমাদের একটা নতুন ধরনের টাইট্রেশন হয়, সেটাকে বলা হয় কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন। অনেকেই স্কুলে টাইট্রেশন করেছো। সো টাইট্রেশনে দুটো জিনিস হয়, একটা হয় হলো অ্যানালাইট, আর একটা হলো টাইট্র্যান্ট। তো সবার আগে আমরা বুঝি হোয়াট ইজ অ্যানালাইট এবং হোয়াট ইজ টাইট্র্যান্ট। দেখো, তোমার একটা দেখবে এরকম রাউন্ড বটম তোমাদের একটা কনিক্যাল ফ্লাক্স টাইপের দেয়, ঠিক তো? তো সেই কনিক্যাল ফ্লাক্সের ভেতরে যেটা রাখো সেটা হলো অ্যানালাইট, ঠিক আছে? কনিক্যাল ফ্লাক্সের ভেতরে যেটা রাখো, ঠিক হয়ে যাবে, দাঁড়াও, সেটা হলো অ্যানালাইট, ঠিক আছে? এই যে কনিক্যাল ফ্লাক্সের ভেতরে রেখেছো এটা, এটাকে বলা হয় অ্যানালাইট। এবার তোমরা কি করো, তোমরা তার উপর একটা জিনিস, একটা বড় একটা পাইপের মতো লাগানো থাকে না, সেটাকে তোমরা বলো বিউরেট, তাই না? সো ওই বিউরেট থেকে যেটা ড্রপ বাই ড্রপ ফেলো, সেটাকে আমরা বলি টাইট্রেন্ট। তো আমি তো এখানে অত কিছু দেখাবো না, সো বেসিক আইডিয়াটা তোমার জেনে নেওয়া দরকার, সেই জন্য এটা বুঝিয়ে দিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা বুঝি এই কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন জিনিসটা কি। দেখো, এই যে টাইট্রেশন হয়, ছোট ছোট করে আমরা কয়েকটা পয়েন্ট লিখবো। এই যে আমরা পড়ি যে টাইট্রেশন গল্পটা হয়, টাইট্রেশন হয় কি? সো তুমি বলবে স্যার টাইট্রেশনে আমাদের ওয়ান কাইন্ড অফ আয়ন গেটস রিপ্লেসড বাই অ্যানাদার। আজকে NaOH প্লাস HCl, NaCl প্লাস ওয়াটার, বেসিক্যালি কি ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। লিখতে পারি আয়ন্স গেট ইন্টারচেঞ্জড। ইন্টারচেঞ্জড সো বিভিন্ন আয়ন ইন্টারচেঞ্জ হয়, ঠিক তো? তাহলে এখানে এরকম তো হতে পারে কোনো কোভ্যালেন্ট আইটেম আয়নিকে কনভার্ট হয়ে গেল, অথবা কোনো আয়নিক আইটেম কোভ্যালেন্টে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? কোনো আয়নিক আইটেম প্রেসিপিটেট পড়ে গেল, AgCl, BaSO4, তখন তো সে আর সলিউশনের ভেতরে নেই, আয়ন দিতে পারছে না, তার তো আর কোনো কন্ডাক্টিভিটি থাকবে না। এইরকম ঘটনাবলী যদি ঘটতে থাকে, তাহলে ডেফিনেটলি যেটা হবে সেটা হলো মোলার কন্ডাক্টিভিটি অফ সলিউশন, যেটা যেই সলিউশনই হোক না কেন, সেটা কি হবে? চেঞ্জ হবে, ঠিক আছে? তো বেসড অন এই মোলার কন্ডাক্টিভিটি চেঞ্জ আমরা অনেক কিছু ডিটারমাইন করতে পারি, এবং এই টোটাল প্রসেসটাকে আমরা বলি কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন, ঠিক আছে? আশা করি সবার কাছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে, যে টাইট্রেশনটার মধ্যে এবার কি আসছে, কন্ডাক্টিভিটি অথবা মোলার কন্ডাক্টিভিটি, এই জিনিসগুলো আসছে টাইট্রেশনের ভিতরে। এবার বেসিক কিছু পয়েন্টস আছে যেগুলো আমাদের আগে থেকে লিখে নিতে হবে, নাহলে কিন্তু আমরা পরে গিয়ে সময় পাবো না, ঠিক আছে, আর বুঝতেও পারবো না। কিছু বেসিক পয়েন্টস লেখো। বেসিক পয়েন্টস কি কি বেসিক পয়েন্ট আছে দেখি। চলো, নাম্বার 1 দেখো, H+ এবং OH-, ঠিক আছে? এদের এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি থাকবে, এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি। এদের কি হবে দেখো, এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি। দেখো, আমি তোমাকে কন্ডাক্টিভিটির একটা বেসিক, তোমার যদি অর্ডার দেখো, এস ব্লকের ফার্স্ট যে গ্রুপটা আছে সেখানে আমরা পড়েছি K+, রুবিডিয়াম প্লাস, তারপরে সিজিয়াম প্লাস হয়, জায়গা নিয়ে আমি লিখছি না। এটা কেন হয়, কেন লিথিয়াম প্লাস আয়নের কন্ডাক্টিভিটি সব থেকে কম কেন হয়? কেন কি এর প্রচন্ড হাই হাইড্রেশন হয়। তো বেশি হাইড্রেশন হয়ে গেলে কি হয়, যখন প্রচন্ড হাইড্রেটেড হয়ে যায়, ছোট ছোট চার্জড অ্যাটম যদি প্রচন্ড হাইড্রেটেড হয়ে যায়, তখন কি হয়, তাদের হাইড্রেটেড সাইজ বেড়ে যায়। তাদের হাইড্রেটেড সাইজ কি হয়, বেড়ে যায়। তাহলে হাইড্রেটেড সাইজ বাড়লে কি হয়, মোবিলিটি কমে যায়, মোবিলিটি কমে যায়। আর মোবিলিটি কমে গেলে কি হয়, কন্ডাক্টিভিটি
কমে যায়। এই হলো কনসেপ্ট। তো সেই অনুযায়ী তো হাইড্রোজেন প্লাসের তোমার খুবই কম কন্ডাক্টিভিটি হওয়া উচিত ছিল, বাট সেটা হয় না, এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি হয়। দিস ইজ ডিউ টু এ থিওরি কল্ড, আমি এখানে লিখছি, প্রোটন ট্রান্সফার থিওরি। যেটা আমরা কিছুক্ষণ বাদে বোঝার চেষ্টা করব এটা এক্স্যাক্টলি কি থিওরি এবং এটার জন্য এরকম ঘটনা ঘটে কেন। ঠিক আছে, বাট এটার জন্যই আমাদের এটার এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি থাকে। সো এটা নিয়ে টেনশন নেওয়ার আর কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমরা এগোবো আবার। এবার দেখো, এই মোলার কন্ডাক্টিভিটি এগুলো বুঝলে আর একটা জিনিসও বলে দেওয়া উচিত তোমাদের, সেটা হলো ল্যামডা অফ ধরো Na প্লাস হলো, ঠিক আছে, আর ধরো ল্যামডা অফ তোমার Mg2 প্লাস হলো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কন্ডাক্টিভিটি কিন্তু এটার বেশি হবে। ঠিক আছে, এটার বেশি হবে। ওটা ছোট বলে ওটার হাইড্রেটেড রেডিয়াই বড় হবে আর তাই জন্য ওটার কন্ডাক্টিভিটি কম হবে, সেটা কিন্তু হবে না, এটার কিন্তু কন্ডাক্টিভিটি বেশি হবে। রিজন ইজ চার্জ। তো এই জিনিসগুলো জেনারেলি আমরা, আমার যতদূর মনে পড়ে, কেমিক্যাল বন্ডিংয়ে কিছুটা কিছুটা জিনিস করে থাকি। আয়নিক মোবিলিটি ফোবিলিটি এগুলো আমরা কেমিক্যাল বন্ডিংয়ে কভার করে থাকি, পিরিয়ডিক টেবিলে কভার করে থাকি। তো সেগুলো আরেকবার এখানে কাজে লাগছে, হয়েও যাচ্ছে। চলো, সো এটুকু আমরা বুঝলাম বেসিক পয়েন্টসের মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো H প্লাস এবং OH মাইনাস আয়নের এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি। এবার প্রোটন ট্রান্সফার থিওরিটা কি জিনিস, চলো ধরো এখানে একটা ক্যাথোড আছে আর এখানে একটা অ্যানোড আছে। ঠিক আছে, সো এখানে H প্লাস কি হিসেবে থাকে, H প্লাসও তোমরা জানো যে H3O প্লাস হিসেবে থাকে। এখানে ওয়াটারও আছে, ঠিক আছে, পাশে ওয়াটারও আছে, ঠিক আছে, এগুলো রয়েছে। আচ্ছা, Na প্লাস কি, Na প্লাসও হাইড্রেটেড থাকে, NaH2O X ধরে নিলাম প্লাস ধরো। এবার যখন এই ক্যাথোডের কাছে Na প্লাস যাবে, এ তো এইভাবে চলে যায় নর্মালি, ইট গেটস অ্যাট্রাক্টেড বাই দ্য নেগেটিভ ইলেকট্রন, রাইট? তো চলে যায়, নিজে নিজে হেঁটে হেঁটে চলে যায়, খুব ভালো। কিন্তু এ যখন যায়, এ কি করে দেখো, আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। এই যে H3O প্লাসটা থাকে আর এর মাঝখানে মাঝখানে ওয়াটার আছে, তাই তো? আমি দুটো দেখালাম এখানে। আর ধরো এখানে আছে তোমার নেগেটিভ টার্মিনাল। এ কি করবে, এখান থেকে শুধু প্রোটনটা পক করে এখানটা চলে আসবে, এখানে কোঅর্ডিনেট বন্ডিং হবে যেরকম এখানে হয়েছে, ঠিক? এবং বাদরের মতো এই প্রোটনটা লাফিয়ে লাফিয়ে ওয়াটারকে গাছের ডালের মতো ইউজ করে, একদম বাঁদররা যেরকম একটা গাছের ডাল থেকে আরেকটা গাছে লাফায়, পকা পক মালটা এখানে চলে আসবে। এটাই হলো প্রোটন জাম্প থিওরি। কি? প্রোটন জাম্প থিওরি। এবং এই প্রোটন জাম্প থিওরির জন্য কি হচ্ছে, বেসিক্যালি H প্লাস এবং OH মাইনাস দুটো কেসেই কিন্তু এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি দেখা দিচ্ছে। ঠিক আছে, তো এটা বুঝিয়েও দিলাম কেন হলো, বাট আমাদের আপাতত এটুকু মাথায় রাখলেই হবে যে H প্লাস এবং OH মাইনাসের এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি পাওয়া যায়, ব্যাস, এর থেকে বেশি কিছু অ্যাকচুয়ালি আমাদের দরকারই নেই এখানে। ঠিক আছে, আচ্ছা, আর একটা পয়েন্ট আছে, এটা কি আমরা এখানটায় লিখে নেওয়াটা বেটার, সেটা হচ্ছে হলো, এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট এখানে লিখে রাখো যে মনোভ্যালেন্ট আয়ন্সদের জন্য আয়ন্স, এটা আমরা কনসিডার করি এই টাইট্রেশনে, হ্যাঁ, কনসিডার নিয়ারলি সেম কন্ডাক্টিভিটি। ঠিক আছে, টাইট্রেশনের জন্য তুমি কনসিডার করতে পারো। ঠিক আছে, আচ্ছা,
এবার আমরা একটা একটা করে টাইট্রেশন করব, যেটা ডেফিনেটলি খুব ইম্পর্ট্যান্ট, মন দিয়ে করতে হবে আমাদের, স্টেপ বাই স্টেপ আমরা করব। চলো, ফার্স্ট টাইট্রেশন আমরা করছি। টাইট্রেশন অফ স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। সো ফার্স্টে আমাদের ডিসিশন নিতে হবে আমরা এই অ্যাসিডটা কি নেব আর বেসটা কি নেব। খুব স্বাভাবিক, আমরা অ্যাসিড নেবো HCl, বেস নেবো NaOH, আগে থেকেই আমাদের জানা। সো আগে আমরা একটা কনিক্যাল ফ্লাস্ক করি, ঠিক আছে? সেই কনিক্যাল ফ্লাস্কে আমরা অ্যাসিড নিয়ে নিচ্ছি, কনিক্যাল ফ্লাস্কে আমরা অ্যাসিড নিয়ে নিলাম, এবং অ্যাসিড কি আমাদের HCl, যেটা এখানে থাকে সেটাকে কি বলে, এটাকে বলে অ্যানালাইট, এটাকে বলে অ্যানালাইট। আচ্ছা, এবার আমরা কি করব, এটার মধ্যে আমরা বেস দেব, এটার মধ্যে আমরা বেস দেব NaOH, ঠিক আছে? তো রিয়াকশন কি হবে আগে লিখি আমরা আরামসে। সো রিয়াকশন হবে এখানে NaOH plus HCl resulting in NaCl plus water. চলো, এবার আমরা একটা গ্রাফ আঁকবো এখানে। এখানে হলো ভলিউম অফ NaOH, আস্তে আস্তে করে আমি NaOH ঢালবো, আস্তে আস্তে করে, আমি টাইম নেবো না এখানে, খুব তাড়াতাড়ি এগোবো, ফোকাসটা ঠিক রাখো। এখানে মোলার কন্ডাক্টিভিটি ইনিশিয়ালি এখানে আছে শুধু HCl, ইনিশিয়ালি এখানে কি আছে, শুধু HCl থাকা মানে প্রচুর প্রচুর পরিমাণে H প্লাস আছে, H প্লাস বেশি থাকা মানে এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি আছে। তাহলে H প্লাস থাকা মানে হলো এই জায়গাটা H প্লাস আছে, মানে হাই কন্ডাক্টিভিটি আছে। সো হাই কন্ডাক্টিভিটির কারণটা কিন্তু আমি এখানেই লিখে নেব, ইনিশিয়াল কন্ডাক্টিভিটি কি হাই, কেন, রিজন H প্লাস, রিজন H প্লাস, লটস অ্যান্ড লটস অফ আছে H প্লাস, ইনিশিয়াল কন্ডাক্টিভিটি আমার কি হাই। আচ্ছা, এইবার যখনই NaOH এক ড্রপ করে ঢালতে থাকবে, এই H প্লাস গুলো কিন্তু কনজিউম হতে থাকবে, তাহলে H প্লাস গুলো কোথায় যাবে, তাহলে আস্তে আস্তে করে কমবে। চলো, H প্লাস কমলো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা আমাদের লিখে রাখতে হবে, এই জায়গাটাতে কিন্তু H প্লাস গেটিং কনজিউমড, এখানে কোনো কালার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি কিন্তু কোনো ইন্ডিকেটর দিইনি ফেনফথ্যালিন টেনফথ্যালিনের মতো, এখানে কোনো কালার চেঞ্জের কোনো গল্পই নেই, ঠিক আছে? এ কমছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে, H প্লাস তো কমছে, এরপরে H প্লাস কমে গেল, তারপরে যখন ধরো সব H প্লাস কনজিউম হয়ে গেছে, তারপরে NaOH অ্যাকুমুলেট হচ্ছে মানে OH মাইনাস অ্যাকুমুলেট হচ্ছে, NaOH অ্যাকুমুলেট হচ্ছে মানে OH মাইনাস অ্যাকুমুলেট হচ্ছে, OH মাইনাস অ্যাকুমুলেট হওয়া মানে আবার এক্সেপশনালি হাই কন্ডাক্টিভিটি, আবার এরকম ভাবে বাড়বে। একটা জিনিস লক্ষ্য করবে, OH মাইনাস বাড়ার সময় আমি যে স্লোপটা নিয়েছি, H প্লাস কমার সময় কিন্তু আমি সেম স্লোপ নিইনি, কারণ কি H প্লাসের কন্ডাক্টিভিটি, এটা বলে দিই তোমাদের, ল্যামডা অফ H প্লাস ইজ মোর দ্যান ল্যামডা অফ OH মাইনাস, এটা মাথায় রাখবেন, দুটোই যথেষ্ট হাই, বাট স্টিল এটা মাথায় রাখো, অসুবিধা কিছু নেই। সো এই যে পয়েন্টটা তুমি পাচ্ছ, এটা হলো ইকুইভ্যালেন্স পয়েন্ট, ঠিক আছে? সো কন্ডাক্টোমেট্রিক মানে কন্ডাক্ট্যান্স মেজার করেও কিন্তু আমি ইকুইভ্যালেন্স পয়েন্ট বার করতে পারি HCl এবং NaOH এর, এটাই আমাদের দেখানোর ছিল। আচ্ছা, শুধু এটা করলে হবে না, না অনেকগুলো করতে হবে। টাইট্রেশন অফ উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, নেক্সট। চলো, টাইট্রেশন অফ উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, তাড়াহুড়ো করে করার দরকার নেই, কিন্তু যখন ধরো কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার, তখন তুমি একটু তাড়াতাড়ি ডেফিনেটলি করতে পারো। আচ্ছা, এখানে আমরা উইক অ্যাসিড কি নেব, উইক অ্যাসিড নেব আমরা এখানে CH3COOH, ঠিক আছে? তো আমি আগের থেকে এটা এঁকে নিচ্ছি, আমার কনিক্যাল ফ্লাস্ক, এখানে আমি উইক অ্যাসিড নিচ্ছি CH3COOH,
আর আমার এখানে বেস হচ্ছে হলো স্ট্রং বেস NaOH। খুব ইম্পর্ট্যান্ট, সবার আগে কিন্তু আমার রিয়াকশনটা লিখে নেওয়া। তো রিয়াকশনটা সবার আগে আমি লিখি CH3COOH, ঠিক আছে। এটা কিন্তু একটা জিনিস দেখো, এটা যেমনি উইক অ্যাসিড, এটা কিন্তু উইক ইলেকট্রোলাইটও। এই কথাটাও কিন্তু লিখবে সাথে, এখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো তারপরে তুমি এটার সঙ্গে NaOH এর রিয়াকশন করছো, ঠিক আছে। তো এখানে কি তৈরি হচ্ছে, CH3COONA, যেটা কিন্তু নট এ উইক ইলেকট্রোলাইট, দিস ইজ এ গুড ইলেকট্রোলাইট। এটা কিন্তু গুড ইলেকট্রোলাইট, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। প্লাস কি তৈরি হচ্ছে, ওয়াটার। এবার চলো আমরা গ্রাফটা করব, ঠিক আছে। তো এখানে কি হবে, একইভাবে আমরা মোলার কন্ডাক্টিভিটি ভার্সেস ভলিউম অফ NaOH। ইনিশিয়ালি আমার কাছে কি আছে, ইনিশিয়ালি আমার কাছে আছে দেখো CH3COOH। খুব বেশি কিন্তু হবে না তাদের মোলার কন্ডাক্ট। কম কেন হলো, লেস নাম্বার অফ H প্লাস ইন CH3COOH সলিউশন। কারণ কি, এর তো পিকে এটা খুব লো হয়, তো খুব সরি কে ভ্যালুটা খুব লো হয়, তাহলে খুব বেশি H প্লাস তো এর দেবে না। তো তাই জন্য H প্লাস কম হওয়াতে এর কিন্তু কন্ডাক্টিভিটিও কম্পারেটিভলি অনেক কি আসবে, কম আসবে, বুঝতে পেরেছো। কন্ডাক্টিভিটিও কম্পারেটিভলি কম আসবে। এবার প্রথমে কি হবে, জাস্ট ভাবো, প্রথমে একদম ফার্স্টে কি হবে, লেট আস আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান ভেরি নাইস। ফার্স্টে কি হবে দেখো, NaOH প্রথমে এই যে কটা H প্লাস আছে সে কটাকে কনজিউম করবে। এই ঘটনাটা না খুব তাড়াতাড়ি ঘটবে। সো অরিজিনালি এখানে একটা এরকম বাল্জ মতো আসবে, মানে একটু কমবে। কমছে কেন, কমছে কেন, NaOH consumes H plus of CH3COOH solution। কিন্তু এটা ইম্পর্ট্যান্ট নয়, আবারও বলছি, বেশিরভাগ বইতে তুমি এটা এটা এত ছোট হয়, দিস ইজ নট ইম্পর্ট্যান্ট উইথ রেসপেক্ট টু দ্য কন্ডাক্টোমেটিক টাইট্রেশন উই আর ডুইং। আমরা যে ঘটনাটা ঘটাচ্ছি, যে কাজটা করছি, তার রেসপেক্টে এটা খুব ছোট্ট অ্যানালিসিস, অত সূক্ষ্ম বিচার আমার করার দরকার নেই, এটাই বলতে চাইছে, ঠিক আছে। তো আচ্ছা চলো, তাহলে এরপরে কি হবে, এরপরে আমরা দেখি ধীরে ধীরে কি হবে। এটার ঘটনাটার পরে কিন্তু এই রিয়াকশনটা চালু হবে। এই রিয়াকশনটা যখনই চালু হবে দেখো, এই যে CH3COOH যেটা একটা উইক ইলেকট্রোলাইট ছিল, এটা কিন্তু ধীরে ধীরে CH3COONA তে কনভার্ট হবে, হুইচ ইজ এ গুড ইলেকট্রোলাইট, রাইট। তাহলে যদি গুড ইলেকট্রোলাইট হয়, তাহলে এবার কিন্তু গ্রাফটা বাড়বে। কেন স্যার এরকম বাড়ছে না, কেন এরকম কেন বাড়ছে, তার কারণটা হলো দেখো, এখানে OH মাইনাস অথবা H প্লাস বাড়ছে না। এখানে জাস্ট যেটা হচ্ছে, ঘটনা যেটা ঘটছে, যেটা আমরা লিখবো এখানে, এখানে কি ঘটছে, এই জায়গাটাতে CH3COOH is replaced by CH3COO minus Na প্লাস, ঠিক আছে। তার মানে একটা আয়নিক কম্পাউন্ড, যেখানে আয়ন পেয়ে যাচ্ছ তুমি, তো ডেফিনেটলি বাড়বে, তাই না, ডেফিনেটলি বাড়বে। আচ্ছা এরপরে কি ঘটনা ঘটবে, এরপরে দেখো এই এই পয়েন্টটাতে ধরো এই রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেছে, এই পয়েন্টটাতে রিয়াকশন যেই কমপ্লিট হয়ে গেছে, তার মানে বেসিক্যালি কিন্তু ইকুইভ্যালেন্স এখানে চলে এসছে। এটা হবে তোমার ইকুইভ্যালেন্স পয়েন্ট। এটা কি পয়েন্ট, ইকুইভ্যালেন্স পয়েন্ট। এরপরে কি হবে, পরের ঘটনা কি ঘটবে, এর পরের ঘটনা হলো ভেরি ভেরি সিম্পল, কিচ্ছু নেই এর পরের ঘটনাটাতে। এর পরের ঘটনাটাতে হচ্ছে হলো, এবার NaOH আস্তে আস্তে অ্যাকুমুলেট হচ্ছে, মানে OH মাইনাস ওয়ান মাইনাস আয়ন্স অ্যাকুমুলেট হচ্ছে, তার মানে কিন্তু শার্পলি ইনক্রিজ করবে ডিউ টু অ্যাকুমুলেশন অফ OH মাইনাস আয়ন। তোমরা কিন্তু আশা করি কনসেপ্টটা বুঝে গেছো যে কিভাবে এই গ্রাফটা আসছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট যাই। এরপরে আমরা দেখব উইক বেস ভার্সেস উইক অ্যাসিড, উইক বেস ভার্সেস উইক অ্যাসিড, উইক বেস ভার্সেস উইক অ্যাসিড। তো আগে তো আমি কনিক্যাল ফ্লাস্ক এঁকে নেবো।
কনিক্যাল ফ্লাস্ক এঁকে নিয়েছি, এর মধ্যে আমি উইক বেস দিয়ে দিয়েছি, ঠিক আছে, NH4OH। এটার মধ্যে আমি কি করছি, এটার মধ্যে আমি CH3COOH দিয়ে দিচ্ছি। কি হবে দেখা যাক, ঠিক আছে। রিয়াকশন লিখে নিই, চলো রিয়াকশনটা। CH3COOH, এটা কিন্তু উইক ইলেকট্রোলাইট। দেখো ইলেকট্রোকেমিস্ট্রিতে ইলেকট্রোলাইটটা উইক কিনা ওটা বেশি ইম্পর্ট্যান্ট, উইক অ্যাসিড স্ট্রং অ্যাসিডের থেকেও। NH4OH এর সঙ্গে রিয়াকশন হয়ে তৈরি করছে CH3COO মাইনাস NH4 প্লাস, যেটা কিন্তু গুড ইলেকট্রোলাইট, আমাকে লিখতে হবে প্লাস H2O। সো সিম্পল নিউট্রালাইজেশন রিয়াকশন, এর মধ্যে হাইফাই কিছু নেই, নর্মাল জিনিস। এবার আমরা ধীরে ধীরে এই জিনিসটাকে বুঝবো। সো দেখো, আমাদের এবার গ্রাফ আঁকতে হবে, খুব স্বাভাবিক বিষয়। সো আমরা এই গ্রাফটা একটু বড় করে আঁকবে। চলো, তাহলে প্রথমে কি হবে বলো, ইনিশিয়ালি কি আছে, ইনিশিয়ালি খুব কম অ্যামাউন্ট অফ ওয়েজ মাইনাস আছে, এখান থেকে শুরু করবো আমি। তারপর একটা ছোট্ট বাল্জ নেবো, যেটা ইম্পর্টেন্ট না। এটা কেন কম হলো, লেস ওয়েজ মাইনাস ইন NH4OH সলিউশন, ঠিক আছে, ইনিশিয়ালি। তারপরে কি হচ্ছে, তারপরে রিয়াকশনটা ঘটছে, এবং রিয়াকশনটা ঘটার সময় কিন্তু NH4OH, যেটা উইক ইলেকট্রোলাইট, NH4OH কি উইক ইলেকট্রোলাইট, দুটোই উইক ইলেকট্রোলাইট। NH4OH উইক ইলেকট্রোলাইট ইজ গেটিং কনভার্টেড টু এ স্ট্রং ইলেকট্রোলাইট, তাই তো, গুড ইলেকট্রোলাইট। তাহলে এখানে কিন্তু এটা বাড়বে, ঠিক আছে, এখানে কিন্তু এটা বাড়বে। দেখে নাও এটা, এত অব্দি বুঝতে পেরেছো কিনা, এখানে কিন্তু এটা বাড়বে। রিপ্লেসড, NH4OH ইজ গেটিং রিপ্লেসড, ইয়েস। মানে কি হচ্ছে, replaced by CH3COO minus NH4 plus, ঠিক আছে। সেই ঘটনাটা ঘটলো, এত অব্দি রিপ্লেসমেন্ট হয়ে গেল, ভালো করেই বুঝতে পারছি আমরা, রিপ্লেসমেন্ট হয়ে গেছে মানে এই জায়গাটা হবে আমার ইকুইভ্যালেন্স পয়েন্ট। খুব ভালো। এইবার কিন্তু এবার দেখো, এবার কি বাড়ছে এক্স্যাক্টলি, এরপরে তো হয়ে গেল সব। এরপরে কিন্তু বেসিক্যালি শুধু CH3COOH বাড়ছে, খুব একটা কিন্তু আর চেঞ্জেস আসবে না, অলমোস্ট সেম কনস্ট্যান্ট তোমার ইয়ে একটা গ্রাফ থাকবে এখানে। আবারও বলে দিই, এখানে কিন্তু এই গ্রাফটা নট নট যে কোনো গ্রাফই এখানে নট নেসেসারিলি লিনিয়ার। এখানে লিনিয়ার রেখে দিচ্ছি, দ্যাট ইজ ওকে ফাইন, বাট নট নেসেসারিলি লিনিয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো। সো আরেকটা হয়ে গেল আমাদের উইক অ্যাসিড ভার্সেস উইক বেস, এটাও আমাদের হয়ে গেল, তাই তো। হুম, আচ্ছা একটা জিনিস বলে দিই, এটাই যদি উল্টো করে দিতাম আমি, NH4OH এর জায়গায় CH3COOH দিতাম, কোনো ডিফারেন্স হতো না গ্রাফে। এটা একবার করে দেখতে পারো, অ্যানালাইট আর টাইট্রানটাকে রিপ্লেস করে দেখতে পারো, গ্রাফে কিন্তু কোনো ডিফারেন্স আসবে না, ঠিক আছে। আর এটা যদি রিপ্লেস করো, এটা একবার আমাদের রিপ্লেস করা উচিত, কি বলো। CH3COOHটা আমাদের এখানে আছে, আর NaOHটা ঢালছি, তাই তো। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে NaOH থাক, ঠিক আছে, CH3COOH ঢালো, কি হবে, ইনিশিয়ালি কি আছে, এমনি গ্রাফ করে নেবো, দেখো এখন আর অসুবিধা হবে না তোমাদের। দেখো এখানে হলো CH3COOH, তো ইনিশিয়ালি কি আছে, ইনিশিয়ালি শুধুমাত্র আছে NaOH, হাই কন্ডাক্টিভিটি থাকবে, তাই তো, ইনিশিয়ালি NaOH থাকলে হাই কন্ডাক্টিভিটি থাকবে। এবার যেই তুমি CH3COOH ঢালছো, তখন কি হবে ভাবো একটুখানি, যেই তুমি CH3COOH ঢালছো তখন কি হবে, হুম, কনজিউম হবে তো, হাই রয়েছে। এবার তুমি কি দিচ্ছ, CH3COOH দিচ্ছ, কনজিউম হবে, কিন্তু সেটা কি খুব তাড়াতাড়ি কনজিউম হবে না,
সেটা কিন্তু খুব আস্তে আস্তে কনজিউম হবে, কারণ এর মধ্যে এইচ প্লাস কিন্তু খুব কম। তার মানে এটা কিন্তু মোটামুটি এরকম ভাবে কনজিউম হবে। হলো কনজিউম, এটা হতে অনেক টাইম লেগে যাবে বেসিক্যালি, তাই না? আগের টাইট্রেশনটাতে তুমি যদি সিএসসি সিরাওলজিকে নিচে রাখো, ঠিক আছে, আর এনএওএইচ যদি উপরে দাও, এক ড্রপ দিলেই গল্প শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা সময় লাগবে, রীতিমতো বেশি সময় লাগবে। তো এখানে প্রথমে কি হবে, আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে OH মাইনাস গুলোকে, এই এইচ প্লাস গুলো কোথা থেকে, এখান থেকে যে এইচ প্লাস গুলো আসবে এরা কনজিউম করার চেষ্টা। এখানে আছে কটা এইচ প্লাস, জাস্ট ভেবে দেখো এখানে আছে কটা এইচ প্লাস, অলমোস্ট নেই না এখানে এইচ প্লাস। তো এটা এটা খুব একটা, এটা ম্যাটারই করছে না। এর বেসিক রিয়াকশন হচ্ছে এটা NaOH প্লাস CH3COOH ইস, তাহলে এখানে কি হবে, CH3COONA প্লাস ওয়াটার, ঠিক আছে। তো খুব আস্তে আস্তে করে এটা কনজিউম হচ্ছে, হয়ে গেল। যেই হয়ে গেল তারপরে তোমার এখানে কি বাড়ছে, তারপরে এখানে তুমি বলবে স্যার তারপরে এখানে আমাদের শুধু CH3COOH বাড়ছে, সেটা তো খুব একটা চেঞ্জ হবেই না। তার মানে এই ইকুইভ্যালেন্স পয়েন্ট আসার পরে কিন্তু এটা অলমোস্ট সেম থাকবে। সো এখানে আসবে এটার ইকুইভ্যালেন্স পয়েন্ট। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু, কারণ কি দুদিক থেকেই আমার ভেবে দেখা উচিত, বাট এখানে অনেকটা টাইম লাগবে কিন্তু এটা হতে, ঠিক আছে। কারণ কি প্রথমে এইচ প্লাসগুলো কনজিউম করবে, আর তারপরে তোমার কি বলে আমাদের এই রিয়াকশানটা হবে NaOH এর সাথে। বেসিক্যালি রিয়াকশানটা এইটাই হবে, এই রিয়াকশানটাই মেনলি হবে। CH3 সিরাওলজ ফটাফট ফটাফট ঢালতে হবে। এবার এখানে কি হবে, তোমার এই CH3 সিরাওলজ তো কোনো ব্যাপার না, কিন্তু এর যে NaOH এর যে OH মাইনাসের জন্য যে কন্ডাক্টিভিটিটা, ওটাকে পাই পাই করে নামাবে, ঠিক আছে, কারণ OH মাইনাসের প্রচন্ড হাই কন্ডাক্টিভিটি থাকে। ইট ইজ এ গুড ইলেকট্রোলাইট বাট ইট ডাজেন্ট হ্যাভ দ্যাট কন্ডাক্টিভিটি অ্যাজ OH মাইনাস হ্যাজ। সো এটা আস্তে আস্তে করে কমবে। তারপরে এরা যখন কনজিউম হয়ে যাবে, NaOH আস্তে আস্তে কনজিউম হয়ে যাবে, প্রচুর পরিমাণ CH3 সিরাওলজ দেওয়ার পরে ডেফিনেটলি NaOH কনজিউম হবে। NaOH যেই কনজিউম হয়ে গেল তখন কি হবে, তখন তোমার ইকুইভ্যালেন্স পয়েন্ট হয়ে গেল, তারপরে কিন্তু আর কন্ডাক্টিভিটির কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার আরো কয়েকটা কন্ডাক্টিভিটি আমরা করব টাইট্রেশন, ঠিক আছে। আমাদের এগুলো হয়ে গেল, স্ট্রং অ্যাসিড, উইক বেস ডান। আচ্ছা, এবার একটা টাইট্রেশন করব যেটাকে বলা হয় হচ্ছে হলো তোমার, আচ্ছা এইটাও করা দরকার। ধরো আমি HCl ভার্সেস NH4OH করছি। আচ্ছা এটা তো হয়েই গেল না, HCl ভার্সেস, না, HCl ভার্সেস NH4OH করছি। আমরা কি এটা করেছি? না, করিনি বোধহয়। আমরা করেছি, কিন্তু সেই সময় আমরা HCl ভার্সেস NH4OH কি করলাম, এখনো বোধহয় করিনি HCl ভার্সেস NH4OH। দেখো তো, দেখি, উইক বেস স্ট্রং অ্যাসিড, উইক বেস উইক অ্যাসিড, উইক অ্যাসিড স্ট্রং বেস, না করা হয়নি, এখন এটা করতে হবে আমাদের, তাই না? HCl ভার্সেস NH4OH, তো এরকম টাইট্রেশন আমরা এখনই দেখলাম যে যেটা উইক সেটাকে তুমি এখানে রেখে দাও, তাহলে এখানে আমি কি রাখবো, NH4OH, বেটার, ফটাফট হয়ে যাবে তাহলে। আর এই উপর থেকে আমি কি ঢালবো, HCl ঢালবো। গ্রাফটা নিজে রাখো তো দেখি, উপর দিয়ে আমি HCl ঢালবো, তাই তো বেটার হবে তাহলে নাকি? তাহলে বেটার হবে আমার মনে হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে দেখি, প্রথমে কি হবে, উল্টোটাও করে নেবো, কি আছে, ঠিক আছে। তো প্রথমে কি হবে, এখানে আমাদের অ্যানালাইটকে, এটা আমরা অ্যানালাইট নিয়েছি, অ্যানালাইট হলো এটা। সো অ্যানালাইটের তো খুব কম থাকে আমরা জানি, এখানে এটা উইক। সো এরকম জায়গা দিয়ে শুরু হবে। সো তারপরে কি হবে, তারপরে যেই এক ড্রপ পড়ার পরেই কিন্তু হয়ে যাবে এর গল্প শেষ। তারপরে NH4OH রিপ্লেস হবে NH4Cl দিয়ে, হুইচ ইজ এ গুড ইলেকট্রোলাইট। তার মানে এখানে কিন্তু বেসিক্যালি একটা ছোট্ট ইয়ে করার পরে এটা কিন্তু বাড়বে। এবার বাড়ার পরে কিছুক্ষণ বাদে কি হবে, টাইট্রেশন, এখানে ইকুইভ্যালেন্স পয়েন্ট চলে আসবে। কেন বাড়ছে দেখো, এই NH4OH-টা রিয়াকশন করছে HCl এর সাথে, কারণ OH মাইনাস খুব কম আছে, খুব কম, ওটা এই একটা বাল্জ দেখিয়েছি, উইচ ইজ নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার HCl এর সাথে তারপরে রিয়াকশন চালু হচ্ছে, রিয়াকশন যখন চালু হবে এখানে কি তৈরি হবে, তুমি বলবে স্যার এখানে NH4Cl তৈরি হবে। ইট ইজ এ গুড ইলেকট্রোলাইট ভাই, ইট ইজ এ ভেরি গুড ইলেকট্রোলাইট প্লাস ওয়াটার। তো ইলেকট্রোলাইট ভালো হলে তো বাড়বে কন্ডাক্টিভিটি, তাই না? তো কন্ডাক্টিভিটি, এই রিয়াকশনটা হচ্ছে, কন্ডাক্টিভিটি বাড়ছে, ভালো, প্রচুর প্রচুর NH4Cl তৈরি হচ্ছে। এটার পরে এটার গল্প শেষ হয়ে গেল, তারপরে তুমি শুধু HCl ঢালছো, তার মানে H প্লাস বাড়ছে, পাই পাই করে বেড়ে যাবে কিন্তু H প্লাস বাড়া মানে, তাহলে এখানটা হয়ে যাবে ইকুইভ্যালেন্স পয়েন্ট। ঠিক আছে, উল্টোটা করবে? আচ্ছা করো। তুমি যদি এখানে করতে, ধরো এখানে HCl দিয়ে দিলে,
আর উপর দিয়ে NH4OH ঢাললে, তাহলে কি হয় দেখি তো, ছোট করে নিলাম। তাহলে এখানে এটা আর এখানে তুমি NH4OH ঢালছো। সো ইনিশিয়ালি তোমার কি, ইনিশিয়ালি প্রচন্ড হাই, তাই তো, প্রচন্ড হাই, কারণ কি HCl আছে। তারপরে দেখো OH মাইনাস তো খুবই কম আসছে, বেসিক্যালি এই রিয়াকশনটাই হবে। সো এটা বেসিক্যালি একটু টাইম নিলেও কিন্তু এটা কমবে এরকম, তাই তো। এবার কমা হয়ে গেল, ইকুইভ্যালেন্স পয়েন্ট নেমে গেল, রিয়াকশন হয়ে গেছে, যা H প্লাস ছিল তুমি NH4OH দিয়ে কনজিউম করিয়ে দিয়েছো, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে তো শুধু NH4OH ঢালছো, দেয়ার উইল বি নো চেঞ্জেস, অলমোস্ট সেম থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোনটা অ্যানালাইট নিচ্ছ আর কোনটা টাইট্রেন্ট নিচ্ছ, সেখানে কিন্তু গ্রাফের নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই, তাই না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যা খুশি করে দিলে কিন্তু হবে না। এবার আমরা আর একটা টাইট্রেশন নেব, চলো আর একটা টাইট্রেশন নেব। এটা আইআইটিতে এসেছিল, কিছু টেক্সট বইতেও আছে, এটা খুব একটা আনকমন কিছু না। আইআইটি অ্যাডভান্সড এসেছিল এটা, ঠিক আছে, এই কনসেপ্টটা। আচ্ছা, এখানে কি বলেছিল, অ্যানালাইটও বলে দিয়েছিল, এইটাকে অ্যানালাইট হিসেবে নেবে, এইটাকে তুমি অ্যানালাইট হিসেবে নেবে বলে দিয়েছিল। তো স্টেপ বাই স্টেপ আমাদের এটা করতে হবে, চলো। সো প্রথমে দেখো, আমরা প্রথমে যখন দিচ্ছ তুমি অ্যানালাইট হিসেবে দিচ্ছ, প্রচুর পরিমাণে কিন্তু H প্লাস আছে এখানে, তাই না। এখানে কি রয়েছে, HCl প্লাস, এক্সকিউজ মি, আচ্ছা HCl প্লাস CH3COOH, উপর দিয়ে NaOH ঢালা হচ্ছে। তো এবার যখন এটা আমি ড্রপ বাই ড্রপ ঢালছি, ফার্স্ট রিয়াকশনটা জাস্ট ভাবো, আগে তোমরা ভাবো ফার্স্টে কি হবে। ফার্স্টে তো তুমি মানে চোখ বন্ধ করে বলে দেওয়া উচিত, স্যার গ্রাফ তো তুমি আঁকো আগে, তারপরে দেখা যাবে। মোলার কন্ডাক্টিভিটি NaOH, তো ফার্স্টে তো স্যার প্রচুর পরিমাণে H প্লাস আছে, উপরেই হবে, এটা তো নোন, বলো উপরেই হবে, কোনো অসুবিধা নেই। এবং প্রথমে রিয়াকশন কি হবে, তো প্রথমে তো HCl এর সাথে NaOH এর রিয়াকশন হবে, কারণ HCl প্রচুর পরিমাণে H প্লাস দেবে। সো এখানে NaCl প্লাস ওয়াটার, এটা হবেই, এটা তুমি আটকাতে পারবে না, কি বলো, ক্লিয়ার হয়েছে এটা, এটা হয়ে গেল। তাহলে এটা যখন হলো, ধরো এরকম একটা জায়গা এলো, ঠিক আছে। এইবার HClটা কনজিউম, HCl এর H প্লাস কনজিউম। এইবার তো এরা রয়েছে, এরা তো খুব একটা H প্লাস দেয়নি, এরা তাহলে একা একা রয়েছে। এবার কি হবে, এই CH3COOH এর সাথে, হুইচ ইজ এ উইক ইলেকট্রোলাইট, NaOH রিয়াকশন করবে এবং কি তৈরি করবে, CH3COONA, হুইচ ইজ এ গুড ইলেকট্রোলাইট। তো যেহেতু একটা গুড ইলেকট্রোলাইট কন্টিনিউয়াস তৈরি হচ্ছে, এরপরে কিন্তু এটা হালকা করে বাড়বে, খুব বেশি বাড়বে না কিন্তু বাড়বে। এখানে কি হচ্ছে, এই রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটা এখানে হচ্ছে। এখানে কিন্তু এটা হলো ইকুইভ্যালেন্স পয়েন্ট 1, আর এখানে আসবে ইকুইভ্যালেন্স পয়েন্ট 2, ঠিক আছে। এটা হয়ে গেল, এই জিনিসটা তৈরি হয়ে গেল আরামসে, কোনো টেনশন নেই। তো এই জিনিসটা যেই তৈরি হয়ে গেল, এরপরে কি হবে, এরপরে তুমি উপর দিয়ে কি ঢালছো, NaOH ঢালছো, এগুলো আর কিছু নেই, এগুলো সব কনজিউম। NaOH ঢালা মানে প্রচুর পরিমাণে OH মাইনাস বেড়ে যাচ্ছে। সো এটা কিন্তু তখন পাই পাই করে বাড়বে। এটা কেন বাড়ছে, অ্যাকুমুলেশন অফ OH মাইনাস আয়নের জন্য। সুন্দর কোশ্চেন না, সুন্দর সুন্দর, এক্সেলেন্ট। হুম, তো যদি প্রথম থেকে লেকচারটা ঠিক করে ফলো করা হয়, তাহলে কিন্তু এইগুলো তুমি আরামসে করে দেবে, ঠিক আছে। নেক্সট আর একটা আছে টাইট্রেশন, ওটা করলে হয়ে যাবে, সেটা হলো প্রেসিপিটেশন টাইট্রেশন। এটাও আইআইটি অ্যাডভান্সড এসছে, আবার টেক্সট বইতেও আছে, তো স্ট্যান্ডার্ড টেক্সট বইতেই এগুলো রয়েছে। তো এখানে কি দিয়েছিল দেখো, AgNO3 এর মধ্যে KCl দিয়েছে, KCl দিয়েছে। তাহলে কি তৈরি হবে, প্রেসিপিটেশন রিয়াকশন AgCl প্লাস KNO3, এই হলো গল্প। এখানে টাইট্রান্ট বলে দিয়েছিল বোধহয়, হুম, টাইট্রান্ট হলো KCl, এটা হলো টাইট্রান্ট। তাহলে কি গ্রাফ হবে, চলো করার চেষ্টা করি আমরা গ্রাফটা। তাহলে KCl এখানে অ্যাড হচ্ছে, টাইট্রান্ট যেহেতু KCl, আর এখানে হলো তোমার
কন্ডাক্টিভিটি। তো ইনিশিয়ালি কি আছে ভাবো আগে, ইনিশিয়ালি তো AgNO3 আছে, মোটামুটি ঠিকঠাক একটা আমি AgNO3 এর জন্য কি পাবো, আমাদের মোলার কন্ডাক্টিভিটি। এটার পরে তুমি KCl দিচ্ছ। প্র্যাকটিক্যালি আগে কয়েকটা জিনিস আগে ভেবে দেখো, AgCl কিন্তু এখানে কোনো রকম কোনো টেক পার্টি করবে না। AgCl কে নিয়ে তোমার ভাবারই দরকার নেই, ঠিক আছে? AgCl কে নিয়ে তোমার কোনো রকম ভাবার দরকার নেই। যেটা হচ্ছে এখানে ভালো করে বোঝো, এই যে বাদ দাও, এখানে বেসিক্যালি কোন আয়নটাকে তোমার রিপ্লেস করা হচ্ছে। দেখো এটা আয়ন হিসেবে ছিল, এটাও আয়ন হিসেবে আছে, এখানে কোনো রিপ্লেসমেন্ট হচ্ছে না, সেম টু সেম, এও আয়ন হিসেবে আছে, আয়ন হিসেবে আছে। এখানে Ag প্লাস ছিল, এবার এখানে দেখো এখানে কিন্তু K প্লাস দিয়ে রিপ্লেস হচ্ছে, ঠিক আছে? আর Cl মাইনাসটা বেসিক্যালি রিপ্লেস হয়ে গেছে তোমার NO3 মাইনাস দিয়ে, ঠিক আছে? এই হলো গল্প। সো Ag যেটা ছিল, ভালো করে দেখো, Ag যেটা ছিল সেটা তো এখানে চলে গেছে, Cl মাইনাস এখানে চলে গেছে। তাহলে ঘটনা ঘটেছে ইজ ভেরি সিম্পল, যে বেসিক্যালি Cl মাইনাসকে রিপ্লেস হয়ে গেছে, Cl মাইনাস রিপ্লেস বাই হোয়াট, NO3 মাইনাস, এটাই রিপ্লেস হয়েছে। K প্লাস আগেও ছিল, K প্লাস এখনো সলিউশনে আছে, তাহলে K প্লাসকে নিয়ে আমার ভাবতে হবে না, K প্লাসকে নিয়ে আমার ভাবতে হবে না। আমাকে দেখতে হবে সলিউশনে কোনো আয়ন রিপ্লেস হয়েছে কিনা। সলিউশনে নাইট্রেট সরি Cl মাইনাস আয়নটা, সলিউশনে Cl মাইনাস আয়নটা NO3 মাইনাস রিপ্লেস হয়েছে। সলিউশনে Ag প্লাস আয়নটা এখন K প্লাস আয়নে রিপ্লেস হয়েছে, ঠিক আছে? আর Ag প্লাস তো আর নেই, Ag হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে কিন্তু সেই অর্থে সলিউশনের মধ্যে K প্লাস Ag প্লাস Cl মাইনাস NO3 মাইনাস সব মনোভ্যালেন্ট, কোনো চেঞ্জ আসবে না, স্ট্রেট কোনো চেঞ্জ আসবে না। Cl মাইনাস NO3 মাইনাস রিপ্লেস হলে দেয়ার ইজ নো চেঞ্জ, অলমোস্ট সেম মোলার কন্ডাক্টিভিটি। এটার পরে কনজাম্পশন হয়ে গেল, তারপরে তুমি কি ঢেলে যাচ্ছ, তুমি KCl ঢেলে যাচ্ছ। KCl ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড, আয়ন আস্তে আস্তে বাড়ছে, কন্ডাক্টিভিটি বাড়বে। এটা হলো ইকুইভ্যালেন্স পয়েন্ট, ঠিক আছে? সো এই হলো তোমার কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন, কিছুই নেই, শুধু কন্ডাক্টিভিটি মেজার করা হয়। ইলেকট্রোলাইটিক সেলগুলোতে কন্ডাক্টিভিটি মেজার করে যেরকম, সেরকম এখানে কন্ডাক্টিভিটি মেজার করে আমরা ওই ইকুইভ্যালেন্স পয়েন্টটা বার করি, এবং তারপরে N1 V1 ইজ ইকুয়াল টু N2 V2 এইসব গল্প লাগিয়ে আমরা আমাদের গল্প শেষ করি, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে কারো খুব একটা অসুবিধা হয়নি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রম যেই অ্যাডভান্স পার্সপেক্টিভ, ঠিক আছে? যেই মেন্সে এটা দেওয়ার চান্স কম্পারেটিভলি কম থাকে, বাট দিয়ে দিতে পারে, না দেওয়ার মতো কিছু তো নেই, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিওয়ান।